আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আজকে একটা সেই হাদিস থেকে জানবো যে আমাদের যদি নিয়ত যদি না থাকে তাহলে কি পরিণত হতে পারে কাল কিয়ামতের দিনে। তো চলুন আমরা হাদিস থেকে জানবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের দিন সর্বপ্রথম তিন ব্যক্তির হিসাব নেওয়া হইবে। তার মধ্যে থাকবে একজন শহীদ। শহীদের সম্পর্কে তো আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আল্লাহ তাআলার রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত, এবং কিন্তু তাদের উপলব্ধি তোমরা করতে পারো না। তো শহীদের সম্পর্কে এই বিষয়টা আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলছেন। আরেক জায়গায় আল্লাহ তাআলা শহীদের সম্পর্কে কোরআনে আলোচনা করেছেন। তো সর্বপ্রথম শহীদকে আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে, আনা হবে। আল্লাহ তাআলা তার দেওয়া সব নিয়ামতগুলোকে স্মরণ করাইবেন, আর ওই ব্যক্তি সব নিয়ামতগুলোকে স্মরণ করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে তাকে, তুমি যে শহীদ হয়েছিলে, কি জন্য শহীদ হয়েছিলে, কার জন্য হয়েছিলে? তো ওই ব্যক্তি বলবে যে আল্লাহ, আমি শুধু আপনার সন্তুষ্টির জন্য, আপনার জন্য আমি শহীদ হয়েছিলাম। আল্লাহ তাআলা বলবে না, তুমি মিথ্যা বলেছ। তুমি এই জন্য শহীদ হয়েছিলে যাতে তোমাকে মানুষ বীর বলবে। আল্লাহ তাআলা নির্দেশ দেবেন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা কি করবেন, তাকে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দেবেন। তারপর একজন আলিম, তাকে পেশ করা হবে। আল্লাহ তাআলা তার সব নিয়ামত সমূহকে তাকে স্মরণ করাইবেন, আর ওই আলিম সে নিয়ামতগুলোকে স্বীকার করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন যে তুমি ইলম হাসিল করেছিলে, কি জন্য হাসিল করেছিলে? সে ব্যক্তি বলবে, আল্লাহ, কি পরিমাণ তুমি আমল করেছিলে ইলম হাসিল করার পর? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, আমি শিখেছিলাম এবং অপরজনকে শিক্ষা দিয়েছিলাম আপনার সন্তুষ্টির জন্য। আল্লাহ তাআলা বলবে, না, তুমি এই জন্য শিখেছিলে আর মানুষদেরকে শিখাচ্ছিলে যে যাতে মানুষ তোমাকে আলিম বলবে। আর তুমি কোরআন এই জন্য শিখেছিলে এবং অপরজনকে শিখিয়েছিলে যাতে তোমাকে মানুষ কারি বলবে। আল্লাহ তাআলা নির্দেশ দিবেন ফেরেশতাদেরকে, আর ফেরেশতাদেরকে বলবেন কি করো, একে জাহান্নামে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করে দাও, আর তাকে নিক্ষেপ করা হবে। তৃতীয় ব্যক্তিকে ডেকে আনা হবে। সে ব্যক্তি মালদার ব্যক্তি থাকবে। সে ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে, আল্লাহ তাআলা নিয়ামত সমূহকে সবগুলোকে স্মরণ করা হবে, আর ওই ব্যক্তি সব নিয়ামতগুলোকে স্বীকার করবে। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে যে কি পরিমাণ আমি যে তোমাকে মাল দিয়েছিলাম, ওই মাল কি পরিমাণ আমার রাস্তায় খরচ করেছিলে, কতটা খরচ করেছিলে? ওই ব্যক্তি বলবে, আল্লাহ, যতটুকু আমি খরচ করেছি সব আল্লাহ আপনার জন্য আমি খরচ করেছিলাম। আল্লাহ তাআলা বলবে, না, তুমি মিথ্যা বলেছো। তুমি এই জন্য মাল খরচ করতে যে মানুষ তোমাকে দাতা বলবে। ওই ব্যক্তিকে কি করা হবে? জাহান্নামে উপর করিয়া জাহান্নামে নিক্ষেপ করা হবে। আমরা এই হাদিস থেকে জানলাম যে নিয়ত যদি আমাদের ঠিক না থাকে তাহলে আমাদের জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাতে পারবে না। তাহলে আমাদের নিয়তগুলোকে আমরা কি করব? সঠিক করে নেব এবং সহি করে নেব। যা কিছু করব শুধুমাত্র আমরা যেন আল্লাহর জন্যই করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে এর প্রতি আমল করার তৌফিক নসিব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।